দুর্গাপুরে শুরু হলো আবারও একটি বিশাল মেলা। হ্যাঁ, দুর্গাপুরের সগরভাঙার বিডিও মোড় গ্রাউন্ড যেখানে আছে সেখানেই শুরু হয়ে গেছে এক বিশাল মেলা। 25শে জুন থেকে শুরু হয়েছে, চলবে আগামী 4ঠা জুলাই পর্যন্ত। আর আমরা চলে এসেছি একদম মেলা প্রাঙ্গণে। তো সবাই ধীরে ধীরে লাইভটাই জয়েন করতে থাকুন, কে কোথা থেকে দেখছেন। এবং সগরভাঙা থেকে অনেকেই আমাদেরকে বলেছিলেন দিদি এখানে একটা মেলা বসেছে, তো চলে আসো এখানে একটা লাইভ করতে। তো আজকে আমরা ঠিক চলে এসেছি। ভাবছিলাম বৃষ্টি হচ্ছে, হয়তো আসতে পারবো না, কিন্তু ঠিক আছে, বৃষ্টিটাও কমে গেছে, তাই আমরাও পৌঁছে গেছি। মেলাতে অনেক ধরনের দোকানপাট বসেছে, বেশ ভালো লাগছে। এবং সাথে সেটা হচ্ছে রাইডস। সবাই আসলে মোটামুটি একটু রাইডসগুলো বেশি পছন্দ করে। তো হ্যাঁ, একদম রয়েছে দারুণ দারুণ রাইডস। তো সব কিছু আপনাদেরকে একদম ঘুরে ফিরে দেখাবো। প্রচুর খাবারের দোকান বসেছে, নানা ধরনের হরেক মালের দোকান বসেছে। রথের মেলার আগেও কিন্তু একটা বড় মেলা বসেছে, আর এই মেলাটার নাম দেওয়া হয়েছে পরম প্রাপ্তি মেলা। হ্যাঁ সত্যিই, তো এখানে আসলে মনে হবে যে কি নাই কি পেয়ে গেছি। সত্যি অনেক বড় মাঠ এবং বেশ খোলামেলা করে মেলার দোকানপাটগুলো বসিয়েছে, খুব খুব ভালো লাগছে। তো সবাই লাইভটাই জয়েন করবেন, লাইট সাউন্ড পিকচার নিয়ে অল ওকে আছে কিনা জানাবেন, আর কমেন্টস করার সাথে সাথে নিজেদের লোকেশনটা একটু মেনশন করবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কারণ সবাই এখন এই যে মেলার টাইমটা ঠিক চলছে না, রথের মেলা আসছে বলে সবাই কিন্তু টুকটাক মেলা খুঁজতে থাকে, কোথায় মেলা হচ্ছে কোথায় মেলা হচ্ছে। তো এটা কিন্তু বেশ বড় মাপেরই মেলাটা হয়েছে। তো সবাই কিন্তু একটু শেয়ার করবেন বেশি বেশি করে, আর সগরভাঙা থেকে যারা দেখছেন তারাও কিন্তু অবশ্যই শেয়ার করবেন। চলুন এবার আমরা ধীরে ধীরে মেলার দিকে ক্রমশ এগোতে থাকি। চলুন, কে কোথা থেকে দেখছেন বলতে থাকুন আমাদেরকে। একদম আমরা সরাসরি ভালো আছি। চলুন, আসলেই অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, মানে আমাদের ফলোয়ার মধ্যে। থ্যাংক ইউ, কত মানুষ জয়েন করেছেন। হ্যালো উজ্জ্বল, শুভেন্দু ভট্টাচার্য, এটা কোথায়? এই পরম প্রাপ্তির মেলা হচ্ছে এটা। এটা হচ্ছে দুর্গাপুরের সগরভাঙার বিডিও অফিসের সামনে যে গ্রাউন্ডটা আছে, সেই গ্রাউন্ডে একদম হাইওয়ে ধারে। আমরা বাইরে থেকেও আপনাদের দেখিয়ে দেবো, কিন্তু ভাবলাম মেলার ভেতর থেকে আজকে লাইভটা শুরু করি। পিন্টু রুই দাস, হ্যালো, কোথায়? এটা দেবাশিস দাস, জাস্ট বললাম সগরভাঙাতে। ইয়ে মেলাটা কোথায় হচ্ছে? সৌমিক রয়, এটা হচ্ছে সগরভাঙা, দুর্গাপুরের সগরভাঙা। সবাই শেয়ার করুন, কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করুন, প্রত্যেকে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করুন। সগরভাঙাতে হচ্ছে। আর এই যে রাইডসগুলো, এগুলো থেকে আমাদের শুরু করার ইচ্ছে ছিল, যে আপনারা সবাই ভাবেন যে মেলা হলে রাইডস থাকে না, তো এই মেলাতে কিন্তু দুর্দান্ত রাইডস, মানে কোথাও না কোথাও সেই জগন্নাথ ঠাকুরের যে মেলা হয় আমাদের রথের মেলা, সেটার একটা আভাস দিচ্ছে আমাদেরকে। সুমন্ত বড়ু, এটা হচ্ছে সগরভাঙা বিডিও অফিস গ্রাউন্ডে, আমি ফুলচর থেকে দেখছি। থ্যাংক ইউ সৌমিক রায়। আর কে কোথা থেকে দেখছেন বলুন। থ্যাংক ইউ সো মাচ, সবাই জয়েন করেছেন। হ্যালো শিখা, হ্যালো রিশা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। থ্যাংক ইউ সো মাচ। এই যে জল ট্যাঙ্কিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার এটা ল্যান্ডমার্ক হয়ে যাচ্ছে, আর একদম হাইওয়ের ধারে, একদমই হাইওয়ের ধারে। তো আমরা রাইডস থেকেই শুরু করলাম, ভীষণ ভালো। ওইটা বড়টা ঘুরলে আরেকটু ভালো হতো। আমরা একটু ওই জন্য ওয়েট করছিলাম যে লাইভটা একটু পরে শুরু করি। এসে দাঁড়িয়েছিলাম অনেক হচ্ছে ওটা ঘুরলে শুরুটা করবো, কিন্তু দেখলাম থাক, অনেক লেট হয়ে যাচ্ছে। ও যেমন ঘোরার ঘুরবে, আমরা বরং শুরু করে দিই। চলুন। হ্যালো, কোথায় হচ্ছে দিদি? এটা হচ্ছে দুর্গাপুরের সগরভাঙায়, চলবে 4ঠা জুলাই পর্যন্ত, সময় আছে। সবাই আসুন, মেলায় ঘুরুন, খুব ভালো লাগবে একদম। আমার না এখানে এসে হঠাৎ করে জানান আসে মনে হচ্ছে রথের মেলায় পৌঁছে গেছি। এটা কোথায়, কি ওকেশন বলতে পরম প্রাপ্তির মেলা নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। এক্স্যাক্টলি ওকেশন তো জানি না, আর ওকেশনের কি দরকার, মেলা হচ্ছে বাস ঘুরতে আসতে হবে, ঠিক আছে। দারুণ লাগছে একদম। সুমন্ত ঘড়ি, চলুন, প্রচুর কিছু কিন্তু দোকানপাট বসেছে। এই দেখুন রাইডসগুলো আমি আগে একটুখানি দেখিয়ে দিই। রোহান এসছে, আচ্ছা। এই যে এবার এতক্ষণ পর ঘুরলো, আমি তাহলে একটু ওয়েট করে গেলে ভালো হতো নাকি? 3 মিনিট পর শুরু করলে লাইভটা মনে হচ্ছে ভালো হতো। এবারে ঘুরছে কোথায়? এটা কিষান বাউরি, আনন্দ মণ্ডল, সবাইকে বলছেনি একসাথে। এটা হচ্ছে সগরভাঙার বিডিও অফিস গ্রাউন্ড, যেটা সেই গ্রাউন্ডে হচ্ছে পরম প্রাপ্তির মেলা। আগামী 4ঠা জুলাই পর্যন্ত এই মেলাটা থাকবে, ঠিক আছে। প্রচুর রাইডস বসেছে। সবাই কিন্তু লাইভটা জয়েন করতে থাকবেন, এবং প্রচুর পরিমাণে সবাই লাইভটা কিন্তু শেয়ার করবেন, নিজের টাইমলাইনে শেয়ার করুন, বন্ধুদের ট্যাগ করুন। সগরভাঙা থেকে কারা কারা দেখছেন বলুন। এই দেখুন, আমি তো একদম নেই এটার মধ্যে। আরে বাপরে, ট্রাম্পোলিন, বাচ্চাদের একদম মজাদার জায়গা আমার মনে হয়। বাচ্চারা কি মজা করে না? তবে ছোট বাচ্চাদের সাথে যদি বড় বাচ্চাকেও চেপে গেছে তাহলেই হয়ে গেল মুশকিল। ছোট বাচ্চাগুলো বেচারা উঠে দাঁড়াতেই পারে না, ধুপ করে বসে পড়ে। ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে। এটা তো একটা উপরি পাওনা, কারণ সব মেলাতেই কিন্তু এইটা থাকে না। ব্রেক ডান্স তো কমন, এই যে পাশেই ঘুরছে। ট্রাম্পোলিন কমন, ড্রাগন ট্রেনও আসে, কিন্তু এইটা জায়ান্ট হুইলটা, এটা কিন্তু অনেক মেলাতে কিন্তু আসে না, আর আসলেও ছোট মাপেরটা আসে। তো এটাতে কিন্তু বেশ বড়টা এসেছে, বেশ। আমার মনে হয় রথের মেলাতে এর থেকেও বড়টা আসে না, এর থেকে আরেকটা সাইজ মনে হয় বড়, যেটা সেটা আসে। হ্যালো দেবু বাউরি, কোথায় হচ্ছে? এই যে জাস্ট বলে দিলাম, এটা হচ্ছে সগরভাঙা বিডিও অফিস গ্রাউন্ডে হচ্ছে, একদম
হাইওয়ে ধারেই বড় ব্যানার লাগিয়েছে, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। ব্যানারটা আজকে ভাবলাম শুরুটা বেলার ভেতর থেকেই করি একদম। হরে কৃষ্ণ দিদি, অনেক সুন্দর। আমি খাগড়াগাছি থেকে দেখছি, খাগড়াছড়ি থেকে দেখছি। আচ্ছা, খাগড়াছড়ি জায়গাটা কোন জায়গায় আছে এক্স্যাক্টলি? লক্ষ্মী মোহন ত্রিপুরাকে জিজ্ঞেস করছি। কতদিন থাকবে মেলাটা? পিন্টু রুইদাস, থাকবে হচ্ছে 4ঠা জুলাই পর্যন্ত। ঠিক আছে, 4ঠা জুলাই। কি মজা দেখুন তো, 4ঠা জুলাই পর্যন্ত এই পরমপ্রাপ্তির মেলা থাকছে। আর ঠিক 7ই জুলাই থেকে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের সবথেকে বড় উৎসব, রথের মেলা। একদমই তাই। আর দু জায়গায় বড় বড় মেলা তো হয়েই থাকে। একটা হচ্ছে আপনার আমাদের চিত্রালয় মেলা ময়দানে, একটা হবে আকবর রোড গার্লস স্কুলের সামনে যে গ্রাউন্ডটা, যেখানে ইস্কন থেকে রথটা আসবে, আরও একটা হয় মামলা বাজারের সামনে। তো চলুন, একদম মামলা বাজারে যে মন্দিরটা আছে সেখানেও। আচ্ছা, এখানে দেখুন এগুলো দোকানপাট এখনো বসছে, আরও টুকটাক টুকটাক করে। 25শে জুন থেকে শুরু হয়েছে, নানা ধরনের দোকানপাট রয়েছে। একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাতে থাকি। প্রচুর রাইডস, প্রচুর খাবারের দোকান, মানে মেলা 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 থেকে ভালো আর কি। আর আজকের ওয়েদারটাও ভালো লাগছে, বিকেল থেকে বেশ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে মেলাটা মানে ওয়েদারটাকেও খুব সুন্দর করে দিয়েছে। এই জল ট্যাঙ্কিটা আপনাদের দেখুন একটা ল্যান্ডমার্ক হিসেবে থাকছেই, একদম বড় জল ট্যাঙ্কি। ঠিক তার পাশের গ্রাউন্ডটা, মানে এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বিডিও, তাই তো, বিডিও অফিস গ্রাউন্ড। আমরাও এটা জিজ্ঞেস করেই এলাম, বিডিও অফিস গ্রাউন্ড। তো যে কেউ দেখিয়ে দিচ্ছে এখানে যে এই যে চলে যান এই দিক দিয়ে। আর একদম হাইওয়ের ধারেই রয়েছে। সগরভাঙ্গা থেকে দেখছেন রানা কোয়েল মাঝি, শেয়ার করুন প্রচুর পরিমাণে। নারায়ণপুর থেকে দেখছেন শুভেন্দু ভট্টাচার্য, থ্যাংক ইউ। কতদিন থাকবে বলেই দিলাম। সমীর সিং হাই, 4ঠা জুলাই পর্যন্ত থাকবে। দেখুন এখানে রয়েছে এইদিকে দোকান। আমরা আজকে বাইরে থেকে ব্যানার থেকে শুরু করিনি, রোবো বলছে শোনো এখান থেকে শুরুটা করো, বেশ ভালো লাগছে। তবুও এক্সপেক্ট করছিলাম ওটা ঘুরুক, জায়ান্ট ফিল্ডটা, বাট ঘুরছিল না, সেটা আর কিছু করেনি। এখন কিন্তু হচ্ছে খাবারের দোকান। চলুন খাবারের দোকান আপনাদেরকে দেখাতে থাকি। এদিকে রয়েছে খাবারের দোকান, বড় খাবারের দোকান, মা মনসা রেস্টুরেন্ট। এখানে বসে গেছে। মেলা মানেই হচ্ছে ঘোরা ফেরা, কেনা কাটা, খাওয়া দাওয়া, রাইডসে চাপা, হই হুল্লোর মজা। আর কারা কারা রাইডসে চাপার জন্য স্পেশালি মেলা আসেন একটু কমেন্ট করুন তো। কারা রয়েছেন আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন শুধুমাত্র রাইডসে চাপবে বলেন আপনারা মেলাতে আসেন, সেরকম কারা কারা রয়েছে দেখি একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিন, আমি আছি বলে। চলুন, কতদিন থাকবে? শুভজিৎ মল্লিক, থাকবে হচ্ছে আগামী 4ঠা জুলাই পর্যন্ত। পরম প্রাপ্তি মেলার নাম দেওয়া হয়েছে এটা। আর একদম হাইওয়ের ধারেই রয়েছে সগরভাঙ্গা বিডিও অফিস গ্রাউন্ড। এটা হচ্ছে জায়গাটা, লোকেশনটা এটাই থাকছে। ঠিক আছে, কৃষ্ণনগর থেকে দেখছেন অভিজিৎ সরকার। দিদি, এই মেলাটা কি উপলক্ষে? উপলক্ষে এটা কিন্তু খুবই সমস্যা। কি উপলক্ষে আমিও জানি না। পরম প্রাপ্তির মেলা আমাদের সগরভাঙ্গা থেকে অনেকেই আজকে মানে মেসেজ করছেন, কাল থেকে মেসেজ চলছে। কাল কি, আমি তো বলবো পরশু থেকে সবাই জানাচ্ছে দিদি আসো আসো আসো। এবার পরপর প্রতিদিন কাজ থাকে তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে গেছিল, আমরা কালকে দিনটা আসতে পারিনি একদমই। তো আজকে আমরা ওই জন্য ফাঁকা পেয়েছি, তো চলে এসেছি। রোবতাও বলছিল বৃষ্টি বৃষ্টি পড়ছে আর যেতে হয় না। আমি বললাম না না যাই, চলো একটু মেলা ঘুরিয়ে নিয়ে আসি। মেলা মেলা মুড রয়েছে আমার নিজেরও, আজকে বেশ মেলা মেলা ঘোরার মুড রয়েছে। আছি, থ্যাংক ইউ শুভজিৎ। বলে শেয়ার হচ্ছে তো, প্রত্যেকে শেয়ার করছেন তো। দেখুন খাবারের দোকান দেখাচ্ছি, কারণ কেনাকাটা পরে, আগে মানুষ তো খাবার খাওয়ার জন্য বেশি আমার মনে হয় ঘোরাফেরা করে। তো খাবারের জন্য আমরা একদম চলে এসেছি। দেখুন খাবারের দোকান দেখাচ্ছি, বেশ ভালো লাগছে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন, শেয়ার করুন। চন্দ্রশেখর দত্ত, আমি আছি। আচ্ছা, শুভজিৎ মল্লিক, চন্দ্রশেখর দত্ত বলছে শুধু রাইডসে চাপার জন্য তারা আসে, এই জন্য অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে। তো আর কে কে রয়েছেন যারা মেলা আসেন শুধুমাত্র রাইডসে চাপবেন বলে? কারা কারা আসেন? আমি কিন্তু কোনোদিনও চাপি না, আমি ভীষণ ভয়ের মানুষ। মানে আমি রাইডস দেখলেই দূর থেকে প্রণাম করে ওখান থেকে সরে যাই। দেখতে ভালো লাগে, বাট রাইডসে চাপলেই না আমার মনে হয় আমি পড়ে যাবো এখনই, সেই জন্য। আচ্ছা, এইখানে রয়েছে বাঙালির বিখ্যাত দইওয়ালা, মানে দইয়ের ওখানে দোকান রয়েছে। এইখানে রয়েছে অনুসন্ধান অফিস এটা। আচ্ছা, মেলাটা কি উপলক্ষে? এটা পরম প্রাপ্তির মেলাটা হচ্ছে, এটা জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে গেল তো। আচ্ছা আচ্ছা, সেই উপলক্ষে আমরা এটা অর্গানাইজ করেছি। এটা কি এবছরই প্রথমবার করছেন? বাহ, খুব সুন্দর। এটা চলবে 4ঠা জুলাই পর্যন্ত। একদম, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে স্বাগতম। একদম প্রচুর, মানে এটা উল্লেখটা আপনারা যেটা বলছেন, উদ্দেশ্যটা হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রাকে উদ্দেশ্য করে দিয়ে 4ঠা জুলাই পর্যন্ত চালাচ্ছেন 10 দিনের জন্য। এবছরই প্রথমবার এটা হচ্ছে। একদম অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলুন, আপনারা অনেকেই, হ্যাঁ বলুন। এটা দুর্গাপুর টাইমস থেকে লাইভ চলছে।
একদম একদম আমরা দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ কার্ড আছে আমার ব্যাগে আছে। আচ্ছা চলুন, লাভ ফ্রম ব্যাঙ্গালোর, নয়নদাস বৈষ্ণব কেমন আছেন বলুন? আজ দিনটাও দারুণ আছে। একদমই তাই একদমই তাই। আমি আছি চন্দ্রশেখর দত্ত, সব রাইডসে চাপার জন্য মেলা আসেন। ওয়াও দিদি, আমি আছি সাবিত্রী মোদী, সব রাইডসে চাপার জন্য। বাহ বাহ দারুণ ব্যাপার। আচ্ছা সাথে জানিয়ে রাখি উপরি পাওনা হিসেবে এখানে কিন্তু বই মেলাও বসেছে। তাহলে উপলক্ষটা বুঝেই গেলেন, জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে এবছরই প্রথমবার পরম প্রাপ্তি মেলা নাম দেওয়া হয়েছে। এই বছরটাই প্রথমবার। আপনারা সবাই আসুন, 4 জুলাই পর্যন্ত আছে। মেলাটাকে সাকসেসফুল বানান, তাহলে আগামী দিনে আরো বড়ভাবে আরো সুন্দরভাবে মেলা হবে। তাও এমন কোনো একটা রাইড আছে যেটা ভালো লাগে আমার খুব। যদি কেউ বলে যে কোথায় চাপতে পারবো রাইডসে, তাহলে আমি বলবো ব্রেক ড্যান্স। মানে ওটার থেকে আর আমার এগোনোর মতন ক্ষমতা নেই ভাই, সত্যি বলছি। ওর থেকে বেশি আমার পক্ষে আর সম্ভব নয় যে আমি এগিয়ে আরো কোনো একটা মেলাতে চাপবো। আর দেখুন উপরি পাওনা বই মেলা, এই বই মেলা কিন্তু কল্পতরু মেলা, রথের মেলায় কিন্তু বই মেলা আসে, সেইভাবে কিন্তু বই মেলাটা আসে না। আমরা কিন্তু সরাসরি রয়েছি। দেখুন কি সুন্দর আজকে, ভালো লাগছে না? এই লাইভটা কেমন লাগছে বলুন? সগরবাগাতে কারা দিয়েছে? আর প্রত্যেকে শেয়ার করছেন, তো শেয়ার না করে মানুষ জানবে কি করে? দেখুন প্রথম বছর এনারা অর্গানাইজ করেছে পরম প্রাপ্তির মেলা, এত সুন্দর একটা মেলা। আপনারা যদি একটু শেয়ার করেন, সহযোগিতা করেন, সবাই যদি আসেন, মানুষকে জানার সুযোগ করে দেন, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে মানে আগামী বছর থেকে ধরুন আরো বড়ভাবে এই মেলাটাকে অর্গানাইজ করা হবে। মনীষীল দারুণ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আর কি কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করুন, আমাদেরকে কেমন লাগছে লাইভটা সেটা আমাদেরকে কমেন্টস করতে থাকুন। বাহ, গাড়িটা নাকি অক্টোপাসটা? ব্রেক ড্যান্স যেটা হয় ওই যে গাড়ির মধ্যে বসে, না না অক্টোপাস না, ওরে বাপরে শুভজিৎ মল্লিক, একদম না বাবা, ওটা ওই দূর থেকে। তারপরে একবার সেই রথের মেলাতে হয়ে গেছিল না ওই সে অ্যাক্সিডেন্ট, অক্টোপাসটা ভেঙে গিয়েছিল, দিয়ে একটা মহিলার নাকি কোমর ভেঙে গিয়েছিল। আমার সেটা শোনার পর থেকে আরো ভয়। লালটু চক্রবর্তী দিদি কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? অনেকদিন পর পর আপনাকে আমি দেখতে পাই। এই যে বই মেলাও কিন্তু এখানে রয়েছে, বেশ ভালো। বই মেলারও বেশ কিছু দোকানপাট বসেছে, বুকসের দোকান রয়েছে। তো বই পড়তে কারা ভালোবাসেন, বই মেলা কারা ঘোরেন? রথের মেলা এবং কল্পতরু মেলাতে তো একটা পার্ট পুরো করে দেওয়াই হয় বই মেলার জন্য। তো কারা কারা বই মেলা ঘোরেন? আমি কিন্তু প্রতি বছর মেলাতে কিন্তু বই মেলা ঘুরি এবং আমার খুব ভালো লাগে বই মেলা। আগে প্রচুর বই কিনতাম, কিন্তু এখন না সময়ের অভাবে আর সেভাবে আমার বই সত্যি কেনা হয় না। চলুন একদম এইদিকে রয়েছি, আর সবাই একটুখানি কমেন্টস করতে থাকুন। কমেন্টসটা কি আটকে গেল নাকি আমি না বুঝতে পারছি না। মাঝে মাঝে না কি যে নেটওয়ার্ক হয় আমি নিজেও বুঝি না। কমেন্টস কি আটকে গেল না কমেন্টস আপনারা করছেন না, আমি নিজেও কনফিউজড হয়ে যাই। একটু কমেন্টস করুন সবাই, ঠিক আছে? একটু বেশি বেশি করে কমেন্টস করুন আর শেয়ার করুন। প্রত্যেকে কিন্তু শেয়ার করুন। শেয়ার না করলে মানুষজন জানবে কি করে যে এত সুন্দর একটা মেলা হচ্ছে। আর আমরা জানাবো মানুষকে, আপনারা শেয়ার করে মানুষকে জানাবেন, তবেই তো একমাত্র মানুষজন জানতে পারে। আরে টুম্পাদি রয়েছে এখানে, স্টল দিচ্ছে। আরে দিদি সব পাশাপাশি স্টল, কেমন আছো সবাই? ভালো, এই চলে যাচ্ছে। মনীষীল খুব ভালো আছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো রোগা হয়ে যাচ্ছি, মেনটেন করছি বলো। হ্যাঁ মোটা হয়ে গেলে ভালো লাগবে কি, ওই জন্য প্রচুর প্রচুর। রোহিত ওই তো ওইদিকে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে ওইদিকটায়। প্রচুর কালেকশন। এই তো দিদির কাছে নানা ধরনের কুর্তি। কেমন প্রাইস থেকে শুরু দিদি? 150 থেকে 3,500 পর্যন্ত। একবার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিন্তু ভালো চলছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ শুভজিৎ মল্লিক। ওটা তো জায়গা বিশেষে হয়ে যায় এক এক সময়। প্রচুর প্রচুর কালেকশন। টুম্পাদির সাথে আমরা বহু পরিচিত অনেক আগে থেকেই, অনেকদিন পর দেখা হলো। দাদা কোথায়? বাইরে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা চলুন, প্রচুর দোকানপাট। এখানে রয়েছে তরুশ্রীদি, এখানেও রয়েছে কুর্তি। বা পাশাপাশি একটাতেই দুজনে, একটাই স্টলে দুজনে পাশাপাশি বসে পড়েছে, খুব ভালো। দিদির কাছে তো প্রচুর শাড়ি থাকে, কুর্তি থাকে, আর কি বলবো। ভালো আছে দিদি? হ্যাঁ সব ধরনের একদম পাশাপাশি। 150 থেকে 1,500। বাহ, যেমন নেবে, যার যেমন বাজেট সেরকম ওয়াইজ তারা কিন্তু একদম নিতে পারে। খুব সুন্দর। রথের মেলার আগে আবারও একটা এত সুন্দর মেলা পেলাম সগরভাগাতে, বিডিও অফিস গ্রাউন্ডের সামনে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর দেখুন পুরো এখান থেকে ঢুকলেই না মনে হচ্ছে না সেই রথের মেলা। রথের মেলা পরম প্রাপ্তির মেলা নাম দেওয়া হয়েছে। এই বছরই প্রথম জগন্নাথ দেবের স্নানযাত্রাকে উপলক্ষ করে করা হয়েছে। ঠিক আছে চলুন, আমরা সরাসরি রয়েছি এখানে। এইখানেও রয়েছে প্রচুর প্রচুর কুর্তি, নানা ধরনের কুর্তির কালেকশনস এখানে দেখতে পাচ্ছি প্রচুর ধরনের। এবং সামনেই তো পুজোটা আসছে, আর ডেলি ওয়্যার পারপাসে তো প্রচুর মেয়েদের কুর্তি তো লাগতেই থাকে। তো আপনারা আসুন, এই মেলাতে অবশ্যই আসুন এবং মেলাটাকে সাকসেসফুল করুন। তার কারণ হচ্ছে এবছরই
প্রথমবার হচ্ছে মেলাটা, ঠিক আছে। পরম প্রাপ্তির মেলা নাম দেওয়া হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রাকে উপলক্ষ করে। 4 তারিখে এই মেলাটা স্টপ হয়ে যাচ্ছে, মানে 4 তারিখ পর্যন্ত চালাচ্ছে। 25শে জুন থেকে শুরু হয়েছে, 4ঠা জুলাই পর্যন্ত চলবে মেলাটা। কারণ তারপরেই তো 5, 6, 7 তারিখে হচ্ছে জগন্নাথ দেবের আবার রথযাত্রা। জগন্নাথ দেব এতদিন একদম রেস্টে রয়েছেন স্নান যাত্রার পর থেকে, এবারে উনি একদম উঠে টুঠে ফ্রেশ হয়ে একদম রথে চেপে কোথায় যাবেন মাসির বাড়িতে। আর ওটাই হচ্ছে আমাদের কাছে উৎসব, আমাদের কাছে মজা, তাই না? তো এইখানে রয়েছে প্রচুর কালেকশন। দেখুন 150 টাকা থেকেই কুর্তি মোটামুটি শুরু হয়ে যাচ্ছে, নাইটির রয়েছে নানা ধরনের কালেকশন। দিদি বলছি এটা কটা পর্যন্ত খোলা থাকছে মেলাটা? মেলা তো মোটামুটি রাত্রি 10টা তো আরামসে ধরে রাখা যায়। মেলার না কোনো ঠিক টাইমিং হয় না শুভজিৎ, এটা হচ্ছে একটা কথা। মেলা তো যতক্ষণ মানুষ থাকবে মোটামুটি তো খোলা থাকছেই। 10টা তো আরামসে আমার মনে হয় ধরে রাখা যায়, 10টা হতে পারে, 11টাও হতে পারে। মেলা না, মেলাতে তো মানুষের সেরকম থাকে। সুব্রত দত্ত, বুঝলাম না, গোপাল সিংহ রয় সুব্রত দত্ত, আপনি কি কাউকে ট্যাগ করেছেন বা অন্য কেউ দেখছেন কারোর অ্যাকাউন্ট থেকে? সেটা ঠিক বুঝতে পারলাম না, একটু বেশি করে শেয়ার করতে হবে কিন্তু। আচ্ছা এই দোকানটাতে একবার ভিড়টা দেখাও শুধু, এত ভিড় এই দোকানটায়, মানে কি কারণে এত ভিড় রয়েছে একটু দেখি। এত কুর্তি, ওহো প্রচুর কুর্তি রয়েছে। আচ্ছা নানা ধরনের কুর্তির কালেকশনস রয়েছে, তো এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে কুর্তির, একদম নানা ধরনের। এই যে স্কার্ট রয়েছে এখানে, প্লাজো দেখতে পাচ্ছি, নানা ধরনের কুর্তি। ভালো আছো? সব পরিচিত মুখই দেখতে পাচ্ছি। হ্যাঁ রোগা হয়েছি, ভালো লাগছে না? এই বাবা বলছে শুকনো লাগছে, তুমি রোগা হয়ে গেছো। তো আমার দর্শক বন্ধুরা তো কিছু বলে না আমাকে দেখে আমি কি সত্যি রোগা হয়ে গেছি খুব বেশি? হ্যাঁ রোগা তো অবশ্যই হয়েছি। মিডিয়াম সাইজের কুর্তি পরতাম, সেখান থেকে এখন স্মল সাইজে চলে এসেছি কুর্তিতে। অ্যাকচুয়ালি মিডিলে আমার একটুখানি শরীর খারাপ হয়েছিল, তখন আমি ওই যে 3 দিন হসপিটালে অ্যাডমিট ছিলাম, ওই টাইমটার পর থেকে আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে। হ্যাঁ আর মেহনতও প্রচুর হচ্ছে। আপনাদের ভালোবাসা যত বাড়ছে তত আমাদের মেহনতও বাড়ছে, আর এটাও একটা মজা লাগছে, আনন্দ লাগছে। আর কি একটু রোগা থাকাটাও আমার মনে হয় ভালো। বেশি মোটা একটু হেলদি হয়ে গেলে না খুব প্রবলেমও হয়। তো এখন আমার কি বলুন তো, খাওয়াতেও প্রচুর কটৌতি লাগিয়ে দিয়েছে ডাক্তার, প্রচুর। মানে আপনারা ভাববেন তাহলে ফুড ব্লগগুলো কি করে করি। ফুড ব্লগে ওই শুধু একটু মুখে লাগিয়ে আবার আমি খাবারটা ওখানেই রেখে দিই, মানে আর খায় না, বাকিটার রোগও খায়। আর আমরা খাবার নষ্ট করি না, সেজন্য কি করি, আমাদেরকে যে ফুডটা দেওয়া হয়, স্পন্সর করা হয়, আপনারা জানেন ফুড ব্লগিং মানে ফুডটা স্পন্সর দেওয়া হয় আমাদেরকে, তো ওই ফুডটা রোগও যতটা পারে খায়, না হলে আমরা বাকিটা প্যাক করিয়ে বাড়িতে নিয়ে চলে যাই। কখনোই আমরা খাবার ওয়েস্ট করি না। আর আমি একদমই খেতে পারছি না, কারণ ডাক্তার আমাকে পুরো কটৌতি করে দিয়েছে যে বাইরের কোনো খাবার যেন না খায়। আগে এইসব মেলায় আসলে আমি মানে মোটামুটি ঝালমুড়ি, মিক্সচার, চাট যা আছে সব একবার করে খেয়ে নিতাম, ঘুগনি টুগনি। এখন সব দেখে না দেখার মতন করে এরকম করে চলে যাই আমি, যাতে খেতে না হয়। চলুন এইদিকেও রয়েছে প্রচুর কুর্তি দোকান, শেয়ার করলাম। থ্যাংক ইউ শিখা মণ্ডল। কোথায় হচ্ছে এটা? পাপিয়া ভট্টাচার্য। এটা হচ্ছে শুধু কি কুর্তি দেখবো গোপাল সিংহ রয়? আমি তো মোটামুটি সব দোকানে ঘুরে ফিরে দেখাচ্ছি, এবার আপনি দেখতে থাকুন। খাবার দোকান তো দেখিয়ে দিলাম, রাইটস দেখিয়ে দিলাম। গদাইদা কোথায় এটা? সগর ভাঙার। আর কে যেন জিজ্ঞেস করেন? পাপিয়া ভট্টাচার্য। দুজনকে একসাথে বলছি। এটা হচ্ছে দুর্গাপুরের সগরভাঙা বিডিও অফিস গ্রাউন্ড, একদম হাইওয়ের ধারে। এখানে বসেছে পরম প্রাপ্তি মেলা। এবছরই প্রথমবার অর্গানাইজ করা হয়েছে এই মেলাটা, প্রথমবার। এটাই কিন্তু প্রথম বছর জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষ করে এই মেলাটা করা হয়েছে। এই দেখুন স্প্রিং পোটেটো, এটা এখন খুব চলতি। স্প্রিং পোটেটো কত করে দাম? দাঁড়ান জিজ্ঞেস করি, কত করে স্প্রিং পোটেটো? 30 টাকা করে দেওয়া হচ্ছে স্প্রিং পোটেটো। এই যে মশলা টশলা দিয়ে ফ্রাই করে আলুটাকে, বেশ ভালো। আপনারা কারা খেয়েছেন বলুন স্প্রিং পোটেটো, আর কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আচ্ছা এইদিকে চলুন, অনেকে বলছে শুধু কি কুর্তি দেখবো আমি তো শুরু থেকে রাইডস দেখিয়েছি, খাবারের দোকান দেখিয়েছি, তারপর ধীরে ওইদিকে ঘুরতে কুর্তির দিকে চলে গেলাম। এবারে এখানে দেখুন ঘড়ি রয়েছে, সানগ্লাস রয়েছে, মোটামুটি যা দোকানপাট বসেছে সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেলফি স্টিক রয়েছে এখানে, কি চেন রয়েছে প্রচুর, স্টিকার রয়েছে, বাচ্চাদের হরেক মালেরও প্রচুর দোকান বসেছে ওখানে। ছোট খেলনাবাটির দোকান, ঘরের সাজ সরঞ্জামের দোকান, চুড়িমালার দোকান। রাইডস তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা সেই মিকি মাউসটা যেটা হয়, তার পাশে ব্রেক ড্যান্স রয়েছে, ওইদিকে বড় জায়েন্ট ফিল্ডটা রয়েছে, তার পাশে ড্রাগন ট্রেন আছে, ওদিকে বাচ্চাদের ঘোড়া আর গাড়ির ওই দোলনাগুলো রয়েছে, আর ওটা রয়েছে ট্রাম্পোলিন। ঠিক আছে, ওইগুলো থেকেই আজকে আমরা লাইভটা শুরু করেছিলাম। একটু ভিতর দিকটা দেখতে চাই মেলার গোপাল সিংহ। এটাই ভেতর, এটাই লাস্ট, এটা দেখে দাও। হ্যাঁ এবারে আর দুটো রো আছে, এই একটা রো, মানে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, 1, 2, 3, 4টে রো রয়েছে। তার মধ্যে আমরা এটা লাস্টেরটা ঘুরে দিয়েছি, এই রোটা আর ওই রোটা এখনো বাকি রয়েছে, এগুলো দেখাবো। আর এটা হচ্ছে এন্ড, ঠিক আছে মেলাটার, এটাই হচ্ছে এন্ড।
আমরা আজকে এখান থেকে লাইভটা শুরু করেছি, বাইরেটা আপনাদেরকে একদম লাস্টে দেখিয়ে দেবো, ব্যানারটা বড় করে লাগানো আছে। অন্য সময় কি আমরা বাইরে থেকে ভেতরে আসি, আজকে ভালো না ভেতর থেকেই শুরু করব, ভেতর থেকেই ঘুরে ঘুরে সব দেখাবো, লাস্টে বাইরে যাব। ঠিক আছে, চলুন। হ্যালো অঞ্জনা মুখার্জি। কোথায় হচ্ছে মেলাটা? সগরভাঙ্গা বিডিও অফিস গ্রাউন্ড, 4 জুলাই পর্যন্ত চলবে মেলাটা। ঠিক আছে, পিউ রয় কোথায় এটা বলেই দিলাম এইমাত্র, সোমা চ্যাটার্জি বলে দিয়েছি, শুভমিত্রা চন্দর বলে দিলাম, সগরভাঙ্গা বিডিও অফিস গ্রাউন্ড। ঠিক আছে, কোথায় হচ্ছে দিদি, কতদিন থাকবে এই মেলা? 4 জুলাই পর্যন্ত থাকবে সগরভাঙ্গা বিডিও অফিস গ্রাউন্ডে। ঠিক আছে, রথের মেলা বসে গেছে? না না সোমা চ্যাটার্জি, রথের মেলা 7 তারিখ থেকে বসবে, এত আগে থেকে তো বসে না, এখন তো প্রিপারেশন চলছে, কালকে দেখাবো। আচ্ছা বলে রাখি, অনেকে বলছেন যে রথের মেলা মানে আমরা ইস্কনের মেলাটা থেকে লাইভ করেছিলাম, ইস্কনের যে রথের মণ্ডপটা তৈরি হচ্ছে, মানে জগন্নাথ দেবের মাসির বাড়িটা যেটা রেডি হচ্ছে, সেটা কেমন আদলে হবে সেই জন্য আমরা অলরেডি ওটা কিন্তু দেখিয়েছিলাম লাইভ করে। তো অনেকে বলছে যে চিত্রালয়টা কেন দেখা যায়, চিত্রালয়ের মেলাটা না অনেক বড় হয়, বিশাল, যত বড় মাঠ তত বড় নিয়ে। ভাবছিলাম স্ট্রাকচারটা আরেকটু রেডি হোক, কিন্তু আপনাদের এত মানে ডিমান্ড ডেলি বাড়ছে, যতটুকু হয়েছে অতটুকুই লাইভে দেখাও। ঠিক আছে, কালকে আমরা বিকেলবেলায় ওইখান থেকেই লাইভটা করবো, চিত্রালয়ে কতটা মেলার প্রস্তুতি এগিয়েছে সেটা থেকে আমরা লাইভ করবো। আপনাদের যখন এত ইচ্ছে, এত ডিমান্ড, তো আপনাদের ডিমান্ড একদম বলে না স্যার আখোপার, তো একদম আমরা কালকে ওখানেই চলে যাবো, একদম দেখিয়ে দেবো। ঠিক আছে, একদিন হর্ষবর্ধনের মেলাটাও দেখান। গোপাল সিংহর হর্ষবর্ধনে কিসের মেলা বসেছে? ইস্কনেরটা বলছেন, যেটা ওটা তো আকবর রোড গার্লস হাই স্কুলের সামনে গ্রাউন্ড, ওটা আমরা লাইভ করে দিয়েছি বেশ কিছুদিন আগে, প্রস্তুতি পর্বের আমরা লাইভ করে দিয়েছি। এক্সট্রা আদার্স কোথাও কি মেলা বসেছে তাহলে আমাদেরকে একটু জানাবেন, আমাদের জানালি, এই সগরভাঙ্গা থেকেও জানিয়েছে বলেই আমরা এখানে আসতে পেরেছি, না হলে আমাদের পক্ষে এত খবর নিজেরা সংগ্রহ করা খুব মুশকিল, যতটা আমরা পাই সেটা দেখায়। বাকি আপনাদের সবসময় আমরা রিকোয়েস্ট করি যে আমাদের যে নাম্বার আছে 8250825600, ফেসবুক পেজ ওপেন করলেই ওপরেই বড় বড় করে নাম্বারটা দেওয়া, ওই নাম্বারে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ বা ফোন করে দেবেন, আমরা ঠিক পৌঁছে যাবো ওখানে। ঠিক আছে, ওটা কোন জায়গায়? নোমেন টিআরপি, এটা সগরভাঙ্গা। আসলে ইনি বাংলাদেশ থেকে দেখেন তো, নোমেন টিআরপি যিনি, উনি ওই জন্য জায়গাগুলো বুঝতে পারেন না। বাংলাদেশের বন্ধু আমাদের প্রত্যেকটা লাইভে থাকেন, ভীষণ ভালো লাগে। দিদি নাইস, মেলা খুব ভালো আছে। নবদীপ দাস কোথায় ছিলেন এতদিন? কিছুর মেলা বসেনি? রাজ গাঙ্গুলি হর্ষবর্ধনে কিছুরই মেলা বসেনি? তাহলে একজন বলছে হর্ষবর্ধনের মেলাটাও দেখান, ওইটাই না, ওই আকবর রোড, রোগো বলছে ওই আকবর রোড গার্লস হাই স্কুলের সামনে, ওটা তো ইস্কনের প্রস্তুতিটা চলছে, জগন্নাথ দেবের আসবে ইস্কনের যে থেকে রথটা যেটা যাবে, ওইটা এই বছর নিয়ে এই 2 বছর ওইখানে যাচ্ছে। এই যে রোহান, না ওটা ভুল, ও আচ্ছা, কালকেই ঘুরে এলাম। তনুশ্রী ঘোষ, বা কেমন লেগেছে প্রত্যেকে শেয়ার করবেন। দীপাঞ্জলি চৌধুরী, খুব সুন্দর, থ্যাংক ইউ। ওরে বাবারে, কার জন্য? একটা মা, আরেকটা জেঠিমার। বাহ, রোহান রয়েছে আমাদের সাথে, একটু দেখাও। রোহান রয়েছে আমাদের, বাবা রোহান দাড়ি চাড়ি সব কেটে একদম চিকনা, কি ব্যাপার, রথের মেলা উপলক্ষে নাকি রোহান? হ্যাঁ, আর কেমন আছে বলো? খুব ভালো। রোহানের সাথে কিছুদিন আগেও আমাদের দেখা হয়েছিল, ও আমাদের খুব ভালো একদম ভাই, আমাদের সব সময় আমাদের সাথে থাকে, এবং সগরভাঙ্গার কিছু হলে খবর, কালকে ওই আমাকে খবর দিয়েছে যে এখানে মেলা হচ্ছে, দিদি আসবে না তুমি? তো আমি বললাম একদম আজকে চলে এসেছি, ওই জন্য। দিয়ে একদম ভালো তো, বাড়িতেও সবাই ভালো? রোহন খুব ভালো ছেলে, ভীষণ ভালো, ও সবসময় আমাদেরকে সবকিছু ইনফরমেশন, আর ক্যামেরার সামনেও আসতে চায় না, বলে তুমি লাইভ করো, কখন থেকে দেখছে আমাদের পিছন থেকে, কিন্তু আসছে না, তো আমি নিয়ে এলাম ওকে একটু। কোথায় এটা? সৌরভ, এটা হচ্ছে সগরভাঙ্গা ভিডিও অফিস গ্রাউন্ড, মানে দুদিক দিয়ে না, দেখুন এদিকে আমি বলি আপনাদেরকে, এইদিকেও হরেক মাল, তো এদিকের একটা মাইকিং চলছে, ওদিক থেকে একটা মাইকিং চলছে, এই সাইড থেকে একটা মাইকিং চলছে, দূরে একটা গান ভেসে আসছে, সব কিছু সাউন্ড একসাথে মিক্স আপ হয়ে গেছে এখানে। ঠিক আছে, আচ্ছা চলুন, আমিও আপনার প্রত্যেকটা রাইজে থ্যাংক ইউ। শিল্পা চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। দিদি একটা হার কিনে দিন, জিএফকে দেবো আপনার তরফ থেকে। বাবা, আমি কেন কিনে দেবো? জিএফ যখন হয়েছে, দেওয়ার ইচ্ছা হয়েছে, তাহলে নিজের পকেট থেকে কিনতে হবে। বই মেলা কি আছে? হ্যাঁ, দুটো মনে হয় বইয়ের দোকান বসেছে, 2টো বইয়ের দোকান বসেছে মৌকাজি। ঠিক আছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। সবাই শেয়ার করবেন, প্রত্যেককে জানার সুযোগ করে দেবেন। শুধু হরেক মালের আওয়াজ, এখন থেকে না গানটাকে একটু ঠিকঠাক করে নিই, কারণ এরপর রথের মেলা বেরিয়েই একই আওয়াজই শুনতে হবে যতবার যাবো। এই যে 7 টাকা হরেক মাল, 7 টাকা 7 টাকা,
মনে রাখবেন দোকানের এটা পুরো 7 টাকার। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে 7 টাকায়। না না, অনেক জায়গায় 5 টাকা দেয়, অনেক জায়গায় 7 টাকায় দেয়। 7 টাকা 7 টাকা আমাদের দোকান থেকে বাহ, আপনি এগুলো বাচ্চাদের খেলনার জন্য। আমরাও খেলেছি সেই ছোটবেলার এই খেলনাবাটি, ছোটবেলার খেলনাবাটির দোকান বাচ্চাদের। কি সুন্দর, দেখুন যা নেবেন 7 টাকা এটাতে, ঠিক আছে 7। যে বাচ্চাদের চুড়ি রয়েছে, চামচ রয়েছে, বড় বড় পেন গুলো দেখাও একবার। ওগুলো কি পেন্সিল? ওগুলো পেন্সিল বাবা, ওগুলো পেন্সিল গুলো দেখাও একবার। কি বড় বড় পেন্সিল দেখুন, এই লম্বা লম্বা পেন্সিল এক একটা। এগুলো হচ্ছে 7 টাকা, 7 টাকা, ঠিক আছে। মানে পুরো এই দোকানটা পুরোটাই দাদা দিদি। আমি দেখলাম তোমার মেলার মধ্যে, শেখে তারপর এসে কথা কেন বলা হলো না? এটা কি মেলা? আচ্ছা, নোমেন টিআরপি, এটা হচ্ছে ইয়ের মেলা। কিছুদিন আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা হলো, আমরা তো আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম স্নানযাত্রা। তো ওই স্নানযাত্রা উপলক্ষে এই প্রথমবার সগরভাগার বিডিও অফিস গ্রাউন্ডে পরম প্রাপ্তি মেলার আয়োজন করা হয়েছে। চলবে আগামী 4 জুলাই পর্যন্ত, ঠিক আছে। প্রত্যেকের সাদর আমন্ত্রণ রইল, আপনারা আসুন, মেলাটাকে সাফল্যমণ্ডিত করুন, যাতে আগামী দিনে আরো বড় করে এই মেলাটা হয়, ঠিক আছে। আমি অনুপ গড়াই বলছি বেনাচিটি থেকে। এটা কোথায় জাস্ট বললাম, সগরভাগা বিডিও অফিস গ্রাউন্ডে হচ্ছে এই মেলাটা। এরকম প্রচুর চুড়িমালার দোকান। এদিকটা হরেক মাল 30 টাকা, ওইদিকে 40 টাকা, ওইদিকে 15 টাকা, এইদিকে 7 টাকা। চলো, এইদিকে এই রোডটাও বাকি আছে, এই রোডটা ঘুরে দিয়ে আছে। এগুলো সব খাবারের দোকান আছে, আমরা আগেই কিন্তু ঘুরিয়ে দিলাম এগুলো সব, ঠিক আছে। দিদি কোথায়? রানা এডিস, যেটা হচ্ছে সগরভাগা বিডিও অফিস গ্রাউন্ড। সগরভাগা বিডিও অফিস গ্রাউন্ড আগামী 4 জুলাই পর্যন্ত পরম প্রাপ্তির মেলা হবে, ঠিক আছে। পরম প্রাপ্তির মেলা। চলুন, এনেও প্রচুর দোকানপাট বসেছে, দেখতে থাকুন। প্রচুর প্রচুর দোকানপাট এখানে, বাচ্চাদের নানা ধরনের। এখানে ক্লিপের দোকান রয়েছে, মেয়েদের ক্লিপস আছে। ওদিকে খেলনার দোকান রয়েছে। চলুন, এখানে খেলনারও দোকান রয়েছে প্রচুর প্রচুর, ঠিক আছে। দিদি কেমন আছো? খুব ভালো আছি রানা দিদি, আপনি কেমন আছেন বলুন? কতদিন থাকবে সঞ্জয় রায়? 4 জুলাই পর্যন্ত থাকবে, আপনারা আসুন 4 জুলাই পর্যন্ত। তারপরে তো রথের মেলা আসছে, কিন্তু এই মেলাটাও ঘুরে যাবেন, বেশ ভালো লাগছে। আর বেশ ফাঁকা ফাঁকা, মানে রো গুলো না অনেক চওড়া চওড়া করা হয়েছে, তো সেজন্য খুব ভালো লাগছে। এখানে কিন্তু প্রচুর খেলার আইটেম। সন্দীপ না, থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করেছেন সবাই একটু শেয়ার করবেন, অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। কারণ কি বলুন তো, এটা তো প্রথম বছর, আমরা লাইভের মাধ্যমে জানিয়ে দিচ্ছি আপনাদের কাছে, কিন্তু আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যে আপনারা কিন্তু একটু শেয়ার করে ট্যাগ করে বন্ধুদেরকে একটু জানাবেন। সগরভাগাতে পরম প্রাপ্তির মেলা হচ্ছে দুর্গাপুরে, প্রথমবার ওনারা এটা আয়োজন করেছেন জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে। 4 জুলাই পর্যন্ত কিন্তু এই মেলাটা চলবে, 25 জুন থেকে শুরু হয়ে গেছে। সগরভাগা বিডিও অফিস গ্রাউন্ডে হচ্ছে এই মেলাটা। ভীষণ সুন্দর আয়োজন করা হয়েছে। মেলার খাবারের দোকান, নানা ধরনের রাইডসের দোকান, খেলনার দোকান, চুড়িমালার দোকান, সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে। আপনারা সবাই আসুন, মেলাটাকে এত সাফল্য করুন, মেলাটাকে সফল করে দিন, যাতে এই মেলাটা প্রত্যেক বছর আরো বড় বড় ভাবে যেন আসে, ঠিক আছে। আচ্ছা দিদি, আপনার একটু দেখো। ওরে বাপরে, রোবো, এই যে রোবো দাঁড়িয়ে আছে, রোবোকে দেখতে চাইছে। হাই করে দাও, হাই করে দাও। ও সাউন্ড চেক করে মাঝে মাঝে, সাউন্ডটা ঠিকঠাক আসছে না আসছে। আমাদের দর্শক বন্ধুরাও বলে দেবেন যদি সাউন্ড না ঠিক আসে, ঠিক আছে। আর যারা আমাদের পেজটা এখনো ফলো করেননি তারা কিন্তু ফলো করে নেবেন, এরকম আপডেটগুলো আপনারা পাবেন। এই যে দেখুন, কত মানুষ জানতেন না। সুশান্তরা, আমিও মেলাতে এসেছি। কোথায় আছেন? আসুন সামনে থেকে, তাহলে দেখা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমার খাগড়াছড়িতেও হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আমি বলে রাখি যে খাগড়াছড়ি, আচ্ছা এর আগে একজন তাহলে কমেন্ট করেছিলেন খাগড়াছড়ি থেকে, দেখছি তাহলে ওটা বাংলাদেশে পড়ছে খাগড়াছড়িটা। আচ্ছা আচ্ছা, কারণ নোমেন তো বাংলাদেশের। আচ্ছা, থ্যাংক ইউ যারা দেখছেন, এত মানুষ জয়েন করেছেন, এতজন দেখছেন, প্রত্যেকে শেয়ার করুন। যারা এখন আমাদের পেজটা ফলো করেনি করে নেবেন। দেখুন এত মানুষ আপনারা দেখছেন, প্রত্যেকে কিন্তু জিজ্ঞেস করছেন যে এই মেলাটা কোথায় 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 হয়েছে, আপনারা জানেন না। তাহলে আপনারা ফলো করে রাখলে কি এরকম আমরা যখনই লাইভে আসবো আপডেট পাবেন। আর চিত্রালয় রথের মেলার প্রস্তুতি কতটা এগিয়েছে তার জন্য আগামীকাল লাইভটা অবশ্যই জয়েন করে নেবেন। আগামীকাল আমরা ওখান থেকেই লাইভে আসবো আপনাদের জন্য। এখানে রয়েছে পাপোশের কালেকশন, প্রচুর প্রচুর পাপোশ রয়েছে এখানে। কত করে পাপোশ? মোটামুটি 40 টাকা, 60 টাকা, 60 টাকা করে নানা ধরনের রয়েছে। যেরকম নেবেন মোটামুটি 40 থেকে শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, 40 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। এরকম টেবিল ক্লথও রয়েছে নানা ধরনের, প্রচুর এখানেও রয়েছে। মানে টুকটাক সমস্ত ধরনের দোকান এখানে। বাচ্চাদের খেলনারও আইটেমস রয়েছে প্রচুর, ব্লকস রয়েছে, রান্নাবাটি রয়েছে, এই যে বাবলস গুলো রয়েছে এখানে।
প্রচুর প্রচুর রয়েছে, গান রয়েছে, তো সবকিছু ফুল সাপোর্ট রইলো দিদি। থ্যাংক ইউ রানা এডিস, থ্যাংক ইউ। সবাই শেয়ার করবেন, আমাদের পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করবেন, আর সাথে ইনস্টাগ্রাম আইডিকে কিন্তু ফলো করে নেবেন, ঠিক আছে? আপনাদের ভালোবাসায় আমরা এত তাড়াতাড়ি এতটা এগিয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সহযোগিতাতে। ব্যাস এইটুকু শুধু দিতে থাকবেন, বাকি আপনাদেরকে ফুল এন্টারটেনমেন্ট করার দায়িত্ব রইলো আমাদের, ঠিক আছে? শুধু আপনারা সহযোগিতা করবেন, আমাদের লাইভ ভিডিওগুলো একটু বেশি বেশি করে ছড়িয়ে দেবেন, ফ্রেন্ডসদের বন্ধু বান্ধবদের রেকমেন্ডস করুন সবাইকে যে আমাদের পেজটা যেন একটু ফলো করে, সাথে যেন থাকে। ব্যাস এইটুকুই পাওনা, আর কিছু চাই না আপনাদের থেকে। আর এই বড়টাতে চাপ থেকে ভালোবাসে। আমাকে জিজ্ঞেস করলো একজন, বলছে কি তোমার রাইসে ভয় লাগে কিন্তু বেটার তাও কোনটাই মনে হয় চলবে? আমি বললাম ব্রেক ড্যান্সটাই, তাও হয়তো চাপতে পারি, তাতেও চাপার পর মনে হয় মাথাটা ঘুরবে। দোলনার দিকটা দেখান, এই যে পুরো দোলনার দিকটাই দেখাচ্ছি সুশান্ত রায়, দোলনার দিকটাই তো এই যে দেখাচ্ছি। কেমন আছো? এই তো উজ্জ্বল, কেমন আছো ভাই? সব জায়গাতেই ফলো করে রেখেছি, থ্যাংক ইউ রানা, থ্যাংক ইউ। বাকি যারা করেননি তারাও করবেন। এই যে এটা পুরো দোলনার, আর এটাই হচ্ছে লাস্ট কিন্তু এন্ড, এরপরে কিছু নেই। এই দিকটাই পুরোটা কিন্তু রাইটসটা দিয়ে লাস্ট হচ্ছে, আর আমরা শুরুটাও এখান থেকেই করেছিলাম। বাইরেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, একদম ব্যানারটা যেখানে দেওয়া হয়েছে। ওয়াও, ভীষণ সুন্দর, কি সুন্দর লাগছে দেখুন। রাইডস থাকলে না মেলা যেন আরো জমজমাট, তাই না? খাবারের দোকান, রাইডস এইসব যদি থাকে তো মনে হয় যেন মেলা একদম জমে গেছে পুরো ব্যাপারটা। আর কারা কারা রথের মেলার জন্য এক্সাইটেড, একটু কমেন্টস হয়ে যাক দেখি। প্রত্যেকে একটু কমেন্টস করুন তো, কারা কারা রথের মেলার জন্য এক্সাইটেড, কারা 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 রয়েছেন একটু হাত তুলে একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিন তো। আমি বলে আমি তো ফুল এক্সাইটেড। রথের মেলা বলে কথা, বছরে এই দিনটার জন্য বহুত অপেক্ষা করি, সারাটা বছর কবে আসবে রথের মেলা। দুর্গাপুরের সব থেকে বড় মেলা রথের মেলা। তো আপনারা কারা কারা এক্সাইটেড, আমার মতন কারা কারা এক্সাইটেড আছেন রথের মেলার জন্য, তারা অবশ্যই আমাদেরকে কিন্তু একটুখানি কমেন্টসে সবাই দেখে একটু হাত তুলে দিন, একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিন। তাদের কারা 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 রয়েছেন রথের মেলার জন্য এক্সাইটেড, যে রথের মেলা কবে আসবে, রথের মেলায় কবে যাবো। এটার জন্য ছোটবেলায় তো একটা আলাদাই লেভেলের মজা ছিল। আমরা যে আমাদের জেনারেশনটা যে পরিমাণ আমরা মজা করেছি না, যে কোনো ওকেশন, সে পুজো হোক মেলা হোক, এখনকার জেনারেশন আর সেভাবে এনজয় করতেই পারে না, সেটা একটা আলাদা কথা। কিন্তু আমাদের সময়গুলো কিন্তু ছিল কিছু, 90s কিডস আমরা যারা, আমাদের মতন এনজয়মেন্ট আমার মনে হয় খুব কম মানুষজনই কিন্তু করেছে, তাই না বলুন? এখনকার বাচ্চারা তো সে মোবাইলেই ঢুকে বসে গেছে, তাদের আর কোথাও এক্সট্রা কিচ্ছু নেই। বাইরে মাঠে খেলতে যাওয়ার জন্য এখন বাবা মাকে ঠেলে ঠেলে পাঠাতে হয় যে যা রে বাইরে যা মোবাইলটা ছেড়ে। আর আমাদের সময় ছিল বাইরে থেকে টেনে হিঁচড়ে ঘরে ঢোকাতো, এবারে ঘরে আয়। সত্যি সময় কতটা পরিবর্তন হয়েছে, যুগ কতটা বদলে গেছে, তাই না? সবাই একটু কমেন্টস করুন, কি হলো সবাই চুপ করে গেলেন কেন? কমেন্টস না করলে না আমার ভালো লাগে না, সবাই কমেন্টস করবেন তবেই তো মজা লাগে। এই রোটাতে তো একবার ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে এটা পুরোটা একটা যাচ্ছে রো, আপনাদেরকে পরেই দিচ্ছি। ওইটা যাচ্ছে ফার্স্ট রো, একটা মানে ঢুকেই আপনারা মেন গেট থেকে এন্ট্রান্সে ওই রোডটা পাবেন। একটা থাকছে এটা দুটো, ওটা থাকছে একটা তিনটে, আর একটা থাকছে লাস্ট, ঠিক আছে? 4টে রো রয়েছে, পেছন দিকে পুরো এই রাইডস গুলো রয়েছে, আর ঢুকে একদম আমি এই তো শিখা মন্ডল একজন বলেছে, আমি আমার ছেলের অধীর আগ্রহে অপেক্ষায় আছি রথের মেলার জন্য। এই তো মৌকাজি, আরো কারা কারা অপেক্ষায় রয়েছেন? আমি তো প্রচুর থাকি, কারণ আমার ভীষণ ভালো লাগে রথের মেলা। ছোটবেলার মতন এখনো, মানে সত্যি বলছি, মানে বাচ্চাদের মতন আর করতে পারি না তাই, কিন্তু সত্যি তাই, মানে বলে না বয়স বাড়ছে কিন্তু মনটা সেই বাচ্চাদের মতো। এখনো মনে হয় যেন ছটফট করি, এখনো মেলাতে না বাবলস গুলো যখন ওড়ে তখন ওখানে গিয়ে হাত দিই, তো সবাই দেখে হাসে, ভাবে আরে এত বড় মেয়েটা এরকম করছে, কিন্তু হয় না যে ভালো লাগার জিনিস ওইগুলো, সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। এটা কোন জায়গায়? সুচিত্র মণ্ডল, এটা হচ্ছে দুর্গাপুরের সগর ভাঙার বিডিও অফিস গ্রাউন্ডে বসেছে পরম প্রাপ্তির মেলা, এবছরই প্রথমবার, ঠিক আছে? 4 জুলাই পর্যন্ত থাকবে, আপনারা সবাই আসুন, এসে মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন, যাতে আগামী বছর থেকে আরো সুন্দর করে এই মেলাটা হয়। ওয়াও, কত কত যেখানে জুয়েলারি রয়েছে নানা ধরনের, সবকিছু রয়েছে দেখুন। টুকটাক ভাবে দোকান পাট বসে কিন্তু সব ধরনের দোকান কিন্তু এখানে রয়েছে। আপনারা জামা কাপড়ের দেখুন, খাবার দাবারের দেখুন, চুড়িমালার দেখুন, সাথে এখানে সানগ্লাসের রয়েছে, গিফট রয়েছে, ঘর সাজানোর জিনিস রয়েছে, রান্নার কাজে লাগা সেই সব জিনিসপত্র রয়েছে, কিছু বাদ দিলাম, বাচ্চাদের খেলনার রয়েছে, রাইডস রয়েছে, বড় বড় খাবারের দোকান রয়েছে। আচ্ছা, এই দোকানটা একটু দেখিয়ে দিই। হ্যান্ডমেড জুয়েলারি তো সবাই খুব পছন্দ করেন, শাড়ি, এবং সাথে যেহেতু সামনে আসছে দুর্গা পুজো, তো সেই উপলক্ষে মানুষ তো বেশি, মেয়েরা বেশিরভাগ এইসব হ্যান্ডমেড জুয়েলারির দিকেই বেশি ঝোঁক যায়। রাধে রাধে দোলন দত্ত। তো প্রচুর রয়েছে। কত টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি? 50 থেকে 200 টাকা পর্যন্ত রয়েছে। ওয়াও, 50 টাকার কোনগুলো রয়েছে? সামনের এগুলো সব 50 টাকা করে। ওয়াও,
এবং কত কালারের রয়েছে, মানে একদম আপনারা শাড়ির সাথে ম্যাচ করে করেও কিন্তু নেওয়া যাবে এইগুলো। আর পুজোর সময় তো এইগুলো ভীষণ ডিমান্ডে থাকে, অন ডিমান্ড একদম পুরো। দেখুন এগুলো 50 টাকা থেকে শুরু করে একদম 200 টাকা পর্যন্ত সব রয়েছে এখানে। দেখুন কি সুন্দর ফেব্রিকের সাথে রয়েছে এখানে ইয়াররিংস গুলো শুধু শুধু। আর এখানটা তো কি দারুণ যে লাগছে কি বলবো, কি সুন্দর সুন্দর অক্সিডাইজের রয়েছে। ওয়াও, বাহ দারুণ লাগছে দেখতে, প্রচুর কালেকশনস। তো এখান থেকেও আপনারা একদম কিনতেই পারেন ওরা এসে। ঠিক আছে, আর বইয়ের দোকান দুটো বসেছে, আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি, আরেকবার ঘুরে দেখিয়ে দেবো, তখন একটু ভিড়ও ছিল। এই যে এখানেও দেখুন প্রচুর চুড়িমালা দোকান রয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে ফার্স্ট রো, মানে গেট থেকে ঢুকে আপনারা এটাই পাবেন। ঠিক আছে, পিছন দিকটাতে তো কুর্তির পরপর দোকানগুলো সব ওইদিকে রয়েছে। আচ্ছা এইদিকে আমি দেখিয়ে দিই, এই দুটো হচ্ছে বইয়ের দোকান, পাশাপাশি দুটো বইয়ের দোকানও বসেছে। তো যারা চাইছেন বইয়ের দোকানেও আসবেন, বই কেনাকাটা করবেন, আমি তো বলবো বাচ্চাদেরকে একটু বইয়ের প্রতি আগ্রহ দিন, তাদেরকে নানা ধরনের বই কিনে দিন। প্রচুর এখানে স্টোরি বুকস থাকে, কালার্স বুকস থাকে, অ্যাক্টিভিটিস বুক থাকে, এইগুলোর প্রতি বাচ্চাদের একটু নেশা এনে দিন, যাতে একটু মোবাইলটা থেকে দূরে থাকে। ঠিক আছে, জানি যদিও সম্ভব হয় না, বাবা মা ব্যস্ত থাকলে মোবাইল অটোমেটিক বাচ্চাদের হাতে চলে আসে, কিন্তু আমার মনে হয় যতটা, পুরোটা না পারলেও যদি কিছুটাও আমরা চেঞ্জ করতে পারি বাচ্চাদের। এই যে দেখুন এই বইগুলো কালারফুল বুকস ছোটবেলায় বাচ্চাদের হাতে ধরিয়ে দেবেন, বুঝুক না বুঝুক, পড়ুক না পড়ুক, হাতে থাকলেই কিন্তু অনেকটা। এই যে ধারাপাত বাংলারও রয়েছে এখানে, জঙ্গল বুক, এই যে মোগলি, এইসব বাচ্চাদেরকে পড়ে পড়ে আপনারা শোনাতে পারেন। কানের মধ্যে গেলেও না অনেকটা কাজ দেয় কিন্তু বাচ্চাদের। ফেয়ারি টেলস রয়েছে এখানে। ওয়াও, ডাইনোসর লাভার যারা আছে তাদের জন্য এটা একদম ডাইনোসর বুকস রয়েছে, এত বড়। এখানে প্রচুর রয়েছে, বডি পার্টস রয়েছে, নানা ধরনের ছোট 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 আপনারা গীতা চাইলে ছোট পকেট গীতা রয়েছে এখানে। ঠিক আছে, নানা ধরনের রয়েছে। দেখুন এখানে গীতবিতান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এই যে এইগুলো পুরো দেখুন বিভূতিভূষণ গল্প সমগ্র, বিশ্বের সেরা হাসির গল্প, ভূতের গল্প। আমার একটা সময় ছিল ছোটবেলা, আমার বাড়িতেও এখনো অনেক ভূতের গল্প রাখা আছে, প্রচুর প্রচুর ভূতের গল্প। আমি এত ভূতের গল্প পড়তাম, মানে চিন্তার বাইরে। বই মেলা গেলেই শুধু একটা করে ভূতের বই কিনে নিয়ে চলে আসতাম, ভূতের গল্পের বই, পাতলা পাতলা বইগুলো হয় ওইগুলো, তারপরে মোটা মোটা বইগুলো এখনো ঘরে রয়েছে। পুরনো স্মৃতি সব। কোথায়? বিষ্ণুপদ হাইতে। এটা হচ্ছে দুর্গাপুরের সগর ভাঙায় বিডিও অফিস গ্রাউন্ডের মানে যে গ্রাউন্ডটা সেটাতেই হচ্ছে। 4 জুলাই পর্যন্ত থাকবে পরম প্রাপ্তির মেলা। এবছরই প্রথমবার বসেছে স্নান যাত্রা উপলক্ষ করে রথযাত্রায়। দেখুন আরো একটা এখানে রয়েছে, পাশাপাশি দুটো বইয়ের দোকান বসেছে। আপনারা আসুন, যারা বই ভালোবাসেন তাদের জন্য নিন, বাচ্চাদের জন্য নিয়ে আসুন, খুব খুব ভালো লাগবে আপনাদের। আচ্ছা এখানে কিন্তু অনেক রেয়ার বুকস আপনারা পাবেন, যেগুলো লেখা রয়েছে দুষ্প্রাপ্য বই, মানে যে বুকস গুলো পাওয়াও যায় না সচরাচর, সেরকম বুকসও কিন্তু এখানে পাবেন। রেয়ার বুকস অনেকের আছে না, ডিমান্ড থাকে, যারা খুব বইয়ের পোকা হয়, বই পড়তে ভালোবাসে, তারা প্রচুর মানুষ আছেন যারা একটু পুরোনো মানে অনেক হারিয়ে যাওয়া কিছু বই খোঁজেন। এই স্টলটাতে কিন্তু আপনারা এখন বাংলা এবং ইংরাজি পেয়ে যাবেন। ঠিক আছে, দুষ্প্রাপ্য বই উনি লিখেই দিয়েছেন এখানে। শ্রীমদ ভাগবত রয়েছে এখানে, প্রচুর কিছু, প্রচুর। 50% অফ অল বুকস, ওল্ড বুকস, পুরোনো বইয়ের উপরে ফ্ল্যাট 50% অফ দিচ্ছে। ঠিক আছে, এখানেও প্রচুর রয়েছে বুকস। তো চলুন এবার আমরা সরাসরি বললাম একজনের সাথে, অর্গানাইজারের সাথে কথা বললাম না তখন। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। আচ্ছা, অর্গানাইজার যিনি রয়েছেন তার সাথে একটুখানি কথা বলবো। আপনার সাথে একটু দাঁড়ালে ভালো হয়ে আছে, একটু ওনার সাথে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল চ্যাটার্জি। আচ্ছা, তো এই বছরই প্রথমবার তো হঠাৎ করে এবছর এরকম পরম প্রাপ্তির মেলা হলো। এই ভাই আমার এসে পরে বললো যে দাদা কিছু দোকান আমার অবস্থা হয়ে আছে, এটা সংসার চালানোর খুব অসুবিধা হচ্ছে। একদম। তা যদি মেলা করা যায় তো সংসারগুলো পাচ্ছে। হ্যাঁ। আমার এই ভাই বাবু চ্যাটার্জি, হ্যাঁ ভাইকে আমি বললাম যা কিছু করে আমরা 2 ভাই মিলে করি। হ্যাঁ হ্যাঁ, তখন বললাম যে ঠিক আছে, আমাদের মাঠের যেটা পারমিশন আমরা দিই, আপনারা রাখেন। বাহ, যা কিছু
ফ্যামিলি তো পাইছিল। একদম 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 খুব ভালো উদ্যোগ এটা। এটাই আমাদের আচ্ছা, এই যে পরম প্রাপ্তি নামটা এরকম একটা সুন্দর নাম কার মাথাতে এসছে? এরকম নাম পরম প্রাপ্তি নামটা দেওয়া হবে? উনি বলেছেন, বা দারুণ, অসাধারণ, মানে নামটাই খুব ভালো লাগছে, পরম প্রাপ্তি, মানে এখানে এসে সত্যি কিছু একটা পাওয়া হবে, চরম আনন্দ, একদমই তাই। আচ্ছা, সেই জন্যই এরকম নামটা বেরিয়েছে, তাই তো? মোটামুটি মেলাটা খোলা কতক্ষণ থাকছে? যতক্ষণ মানুষ আসে যাওয়া করছে ততক্ষণ পর্যন্ত। আর থাকবে কতদিন? 10 দিনের প্রোগ্রাম আছে, 4 জুলাই পর্যন্ত থাকছে, তাই তো? বা তো আগামী বছরও আরো নিশ্চয়ই এটাকে করা হবে। সবাই মিলে যদি ইয়ে করে খুশি হবে। একদম, অনেক আসবে নিশ্চয়ই, এসে বলে ইয়ে করবে, সহযোগিতা করবে। একদম, এই যে আমরা ওটাই করছি, প্রচার করে যাচ্ছি মানুষজন যেন। তুমি বলছো। একদম একদম, বলুন, একদম বলুন। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, এবং আমরাও চ্যাটার্জি পরিবার, এটা টোটাল চ্যাটার্জি পরিবার জড়িয়ে আছে। খুব ভালো লাগলো এটা জেনে। এই যে চ্যাটার্জি পরিবার দিয়ে আছে, পরম প্রাপ্তি আনন্দ মেলা, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। দিন সবাই ছিল। আমরাও আশা রাখছি যে আগামী দিনে আরো বড় করে যেন এই মেলাটা হয়। আমরাও চেষ্টা করবো, তোমরা এসো, একদম, আমাদের পক্ষ থেকে যতটুকু করার আমরা নিশ্চয়ই করব। অনেক ধন্যবাদ আপনাদেরকে, খুব ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে। একদম একদম। চলুন এবারে বাইরের একটু ব্যানারটা আপনাদেরকে দেখিয়ে দিই, বাইরে থেকে যারা রয়েছেন। চলুন, আপনাদেরকে বললাম ওনাদের সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। পরম প্রাপ্তির মেলা নামটা দেখেছে তো, কি সুন্দর দিয়েছে, সত্যি চরম আনন্দ। এখানে এসে একটা বিশাল কিছু মনে হবে, হ্যাঁ পেয়ে গেছি। এইখান থেকে একটুখানি আপনাদেরকে একবার দেখিয়ে দিই, এটা যাচ্ছে দেখুন পুরো মেলাটা এরকম। আপনারা রাইডটাও দূর থেকে দেখতে পাচ্ছেন, একদম হাইওয়ের ধারে। চলুন বাইরেটা থেকে একদম ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। ঋতুপর্ণা মণি হালদার, এটা হচ্ছে সগরভাঙা বিডিও অফিস গ্রাউন্ডে হচ্ছে, ঠিক আছে? 4 জুলাই পর্যন্ত চলবে এই মেলাটা। আপনারা আসুন, সহযোগিতা করুন, তাহলে আগামী দিনে কিন্তু মেলাটা আরো বড় হবে। আর এদিকে কিন্তু পার্কিং জোনও রয়েছে, তো মেলাতে ঢুকেই আপনারা এদিকে খুব সুন্দরভাবে পার্কিং ও গাড়ি পার্কিং করতে পারবেন। পার্কিং এর জন্য এদিক ওদিক ভাবতে হবে না, কারণ এটা হচ্ছে আপনার ধরুন হাইওয়ের ধারেই, তো পার্কিং এরও একটা সুবন্দোবস্ত করে দেওয়া হয়েছে মেলা কমিটির পক্ষ থেকে। থ্যাংক ইউ যারা সবাই এখনো জুড়ে রয়েছেন, এত মানুষ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনারা সবাই যে রয়েছেন, খুব ভালো লাগলো। পুরো মেলাটা খুব ভালোভাবে দেখিয়েছি। যারা দেখেননি মেলাটা, প্রথম থেকে মিস করে গেছেন, তারা একবার শুরু থেকে দেখে নেবেন। পুরো মেলা আপনাদেরকে বলেছি, সমস্ত ইনফরমেশন প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে আপনাদের দেখিয়েছি। এই রইল মেলাটা, ঠিক আছে? বই মেলা ও বাণিজ্য মেলা নাম দেওয়া হচ্ছে। বাণিজ্য অর্থাৎ আমরা জানি যে এখান থেকে সবাই তো এগুলো বিজনেসই তো সবাই করছে, এখান থেকে তাদেরও টুকটাক রুজি রোজগারের একটা জায়গা। এইসব মেলাগুলো যেটা হয় না, প্রচুর মানুষের কিন্তু কাজের জায়গা, ঠিক আছে? এটা কিন্তু আমাদেরকে মানতেই হবে যে প্রচুর মানুষের রুজি রোজগারের কিন্তু একটা সুন্দর জায়গা হচ্ছে মেলা। ছোট থেকে বড় সবাই কিন্তু মেলাতে দোকানপাট দেয়। দেখুন, মাটিতে বসেও অনেকে বিক্রি করছে, কেউ স্টল নিয়েও বিক্রি করছে। কিছু না কিছু ভাবে কিন্তু ওনারাও কিন্তু নিজেদের ফ্যামিলিকে একটা সাপোর্ট করা। তো আমাদের কাজ হচ্ছে এইসব মেলাগুলোতে আসা। আমরা তো বড় বড় জায়গায় গিয়ে প্রচুর টাকা খরচা করে দিয়ে চলে আসি। এইসব মেলায় এসে কিছু কেনাকাটা করলে আমার মনে হয় এই যে মানুষগুলো যারা রয়েছে তাদের জন্য খুব ভালো হবে। আর এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য তো আমি এই পরম প্রাপ্তি মেলা কমিটিকে সাধুবাদ জানাই, এবং আমাদের দুর্গাপুর টাইম সবসময় সহযোগিতা করবে। আমরা রয়েছি সবসময়। আমরা যেভাবে প্রচার করছি, আপনারা একটুখানি শেয়ার করে মানুষকে জানিয়ে এখানে মেলাতে এসে আপনারা এটাকে আরো সাকসেসফুল করুন। দেখুন, প্রচুর মানুষ কিন্তু একদম এখানে আসছেন। পার্কিং এরও সুবন্দোবস্ত রয়েছে, একদম হাইওয়ের ধারে। দেখুন, আপনারা জিটি রোড বুঝতেই পারছেন, এটা হাইওয়ে, ঠিক আছে? আপনাদের আরো বলে দিই, ধানি লঙ্কা রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, ওই দেখুন বাঁদিকে আমার হাতের ওইদিকে দেখুন, রোডের ওই পারটায় ধানি লঙ্কা। আমার মনে হয় সগরভাঙায় ধানি লঙ্কাকে সবাই খুব চেনে। তো ওই ধানি লঙ্কা রেস্টুরেন্টের এই যে মুখোমুখি বাইরেই রয়েছে এত বড় ব্যানারটা, কোনো খুঁজে পেতে অসুবিধা হবে না, ইজি একদম সহজে আপনারা চলে আসবেন এখানে। দেখুন, বই মেলা ও বাণিজ্য মেলা, বিভিন্ন রকমের পয়সার সামগ্রী, শাড়ি সম্ভার রয়েছে। খাবার প্রেমিকদের জন্য রয়েছে নানা ধরনের খাবারের স্টল। উদ্বোধন হয়েছে 25শে জুন, 10 দিনের জন্য এই মেলাটা করা হয়েছে। বেসিক্যালি এটা স্নান যাত্রা উপলক্ষে করা হয়েছে। জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে এবছরই প্রথমবার নিয়ে আসা হলো পরম প্রাপ্তি আনন্দ মেলা, ঠিক আছে? খুব ভালো লাগবে আপনাদের। দেখুন, স্থান সগরভাঙা বিডিও অফিস সংলগ্ন ময়দান, যেটা সেখানে এটা। তো আপনারা প্রত্যেকে আসুন। আশা করি আজকে লাইভ আপনাদের ভীষণ ভালো লেগেছে, এবং যারা আমাদেরকে আজকে জানিয়েছিলেন যে এই মেলাটাতে আসার জন্য 2-3 দিন ধরেই জানানো হয়েছে আর কি, তো তাদের কথা আমরা রাখতে পেরেছি। আশা করি আপনারাও খুশি হয়েছেন। আমরা চলে এসেছি। এবার আপনাদেরও এলাকাতে যদি এরকম কোনো অনুষ্ঠান রয়েছে বা কিছু আছে, অবশ্যই আমাদেরকে জানাবেন, যাতে আমরাও সেখানে পৌঁছে যেতে পারি, ঠিক আছে? খুব ভালো করে বুঝিয়ে বলেছেন আপনি, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বিষ্ণুপদ হাইত, রামচন্দ্র দাস। এটা হচ্ছে সগরভাঙা বিডিও অফিস সংলগ্ন যে মাঠটা আছে, মানে সগরভাঙায় ধানি লঙ্কা রেস্টুরেন্টের মুখোমুখি পড়ছে, একদম হাইওয়ে
গেটের ধারে বড় ব্যানারও লাগিয়ে দেওয়া হয়েছে। ভেতরে সুন্দর মেলা, প্রচুর রাইডসের দোকান, মানে রাইডস বসেছে, খাবারের দোকান বসেছে, জামা কাপড়ের দোকান বসেছে, হরেক মালের দোকান আছে, চুড়ি মালের দোকান আছে, সমস্ত কিছু রয়েছে। আর পার্কিং এরও সুন্দর ব্যবস্থা, ঢুকেই বাদিকটাতে পার্কিং এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাই আর দেরি না করে প্রত্যেকে কিন্তু চলে আসবেন। চলুন আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করবো আপনারা সবাই শেয়ার করেছেন, সহযোগিতা করবেন, আসবেন এখানে, মেলাটাকে আরো বড় করে তুলবেন। সবাই খুব ভালো থাকুন। আর যাওয়ার আগে টুক করে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নিন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, আর সাথে সাথে ইনস্টাগ্রাম আইডিকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আজকের মতন আমি বিদায় নিচ্ছি, শুভরাত্রি।